কাটিগড়া বিধানসভাৰ অন্তৰ্গত লক্ষীপুৰ জিপিৰ 1100 বিষ্ণুপ্ৰিয়া ভোটাৰে আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনত ভোট বৰ্জনৰ সিদ্ধান্ত লৈছে। ওবিসি সম্প্ৰদায়ৰ ভোটাৰসকলৰ বৃহৎ ক্ষতিসাধন হৈছে। ডিলিমিটেশ্যনৰ নামত আন বিভিন্ন ৱাৰ্ডলৈ স্থানান্তৰ কৰা হৈছে বিষ্ণুপ্ৰিয়া লোকসকলক, যাৰ ফলত কাটিগড়ৰ লক্ষীপুৰ জিপিৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সম্প্ৰদায়ৰ এজন ব্যক্তিয়েও আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনত ওবিসি সম্প্ৰদায়ৰ হৈ যুঁজিব নোৱাৰিব। ইফালে লক্ষীপুৰৰ প্ৰাক্তন জিপি সভাপতি অনুপ কুমাৰ পালে ডিলিমিটেশ্যনৰ সীমা নিৰ্ধাৰণৰ নামত এই কৰ্তন কৰিছিল। চৰকাৰে দিয়া ধন গাঁও উন্নয়নৰ বাবে আহিছিল যদিও সঠিকভাৱে কাম কৰা নাই বুলি ৰাইজৰ অভিযোগ। আজি সংবাদমেল পাতি এনে অভিযোগৰ পৰিপ্ৰেক্ষিতত লক্ষীপুৰ জিপিৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ ৰাইজে পঞ্চায়ত নিৰ্বাচনত সম্পূৰ্ণৰূপে ভোট বৰ্জন কৰাৰ সিদ্ধান্ত হাতত লৈছে। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। এই ব্যাপারটা হলো এই যে আমাদের যে মণিপুরি বিষ্ণুপ্রিয়া জনসংখ্যা এখানে ভোটারের জনসংখ্যা 1100 মধ্যে ওরা কি করেছে 60% লোকদেরকে মণিপুর পার্ট 1 এসসির সঙ্গে যুক্ত করলো, তারপর 30% আবার ওই যে পিলারের সঙ্গে যুক্ত করে দিয়েছে, আবার 10% এই যে পাল বস্তির সঙ্গে যুক্ত করে দিয়েছে। তাতে আমরা যাতে এই এসসি কোটাই দিল মহিলাকে। এখন আমাদের যে এই যে ওবিসি যে আমরা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমাদের একজন ক্যান্ডিডেট খাড়া হওয়ার কোনো অধিকার নাই। যদি আমরা এই 100% আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিজেপির ভোট আজ পর্যন্ত দিতে আছি, সবাই বিজেপির ভোটাররা এখন সবাই ক্ষুব্ধ, কারণ বিজেপি আমাদেরকে এরকম করতে পারে না। তবে আমরা কাকে কমপ্লেন করব? কমপ্লেন করার কোনো উপায় নাই। এখন আমরা চাইতেছি যে এই যে সমস্যার সমাধানটা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, আশা করি যদি আমাদের বিষ্ণুপ্রিয়ার যদি অল আসামের সমস্ত বিষ্ণুপ্রিয়ারা আমরা মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করি। বিষ্ণুপ্রিয়া বিজেপি যদি মুখ্যমন্ত্রী যদি ভালো হয়, আমাদের জনস্বার্থের জন্য আমাদের অধিকারটা যদি দিতে চাইলে আশা করি পারবে উনি আমাদের এই সমস্যার সমাধান। আমরা চাই আমরা এই গ্রামের মধ্যে একজনও মেম্বার হতে হয়, কারণ আমরা এসছি না, আমরা হলাম ওবিসি বিষ্ণুপ্রিয়া মণিপুর। এখন আপনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনাদেরকে 60, 30 এবং 20 করে বিভিন্ন ওয়ার্ডে বাটা হয়েছে ডিলিমিটেশনে, এটা কে করেছে? এটা করেছে, এটা তো আমরা তো ডিফেন্সের লোক, এটা আমিও জানি না। আশা করি ঘরের থেকে যে কোনো কাজ নিচের থেকে উপরে হয়, আশা করি পঞ্চায়েতে করতে পারে, ইয়া তো এখানে ভিডিও করতে পারে, কিন্তু এইসব জিনিস এইসব সম্বন্ধে ইনকোয়ারি করবে কে? মুখ্যমন্ত্রী সাহেব করবে, ইয়া তো ডিসি সাহেব করবে। এতে আমরা কোনো অধিকার নেই। আমরা কথা হলো আমরা ওকে এই যে আমরা মানে অভ্যর্থনা করছি, মানে রিকোয়েস্ট করছি যে আমাদের এই যে সমস্যাটা যাতে সমাধান করে। বর্তমানে যে ডিলিমিটেশন নিয়ে যেটা আমাদের প্রবলেম, সেটা সমাধান হতে পারে, কারণ আমাদের এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে যাই হোক একজন হলো আমরা গ্রুপ মেম্বার আমাদের মানে মনোনীত করতে পারতাম, এখন সেটাও হচ্ছে না, আমরা তো নিরুপায়। তাই আমাদের এই যে প্রেসিডেন্ট, জিপি প্রেসিডেন্ট কি নাম? অনুপ পাল। আচ্ছা, আমাদের জানা মতে ওনার ইয়েতেই হয়েছে কাজটা। এখন আমরাও সরকারের কাছে এটাই অনুরোধ, আমাদের যে ডেলিমিটেশনটা যেটা ওটা ঠিক করে দেন, আর আমাদের এই যে রাস্তাঘাটের যেটা সমস্যাটা সমাধান করে দেন, নতুবা আমরা আগামী যেটা জিপি ইলেকশনে আমরা করতে পারি। গ্রামের লক্ষ্মীপুর গ্রামের আমাদের গ্রামের এখানে অনেক নানান ধরনের অসুবিধা হইতে আছে, কারণ একটা শুভ বিবাহ হইলে গাড়ি যানবাহন করা যায় না। তারপরেও আমরা যদি কোনো রাস্তাঘাটে অসুস্থ বা কোনো রোগীর সমস্যা নিয়ে যাওয়ার সময় তো আমরা অনেক ধরনের অসুবিধা হয়, রাস্তাঘাটের আমরা সুবিধা চাই। আচ্ছা, রাস্তাঘাট আগে হয়েছে না নি কোনোদিন? হয়েছে, তথাপি পূরণ হয়েছে না, পুরা কাজ হয়েছে না। আমরা 108 পর্যন্ত যাইতে পারে না কোনো যানবাহন, মানে রাস্তার কাজটা অর্ধেক হয়ে রয়ে গেছে, এখনো পর্যন্ত হয়েছে না। কোর্ট কিয় কেনেকৈ ধৰিছোঁ
ইতিমধ্যে আমি বাকী চাই আছোঁ, আমি পিছত জনাম। দুৰ্নীতি ৱাইফজনীয়ে কৈছে বোলে এওঁ মোৰ হাজবেণ্ড, আপুনি কোন হে ক'বলৈ এওঁ অবৈধ বুলি? অনিয়ম ভ্ৰষ্টাচাৰ একো নায়কতাবাদ এতিয়াৰ পৰা আৰু নহ'ব। আমি দিম সত্য বাতৰি। নিজকে সংস্থাপিত কৰাৰ বাবে শুদ্ধ ৰূপত নিৰ্ভীক নিৰপেক্ষতাৰে আমি সাজু। অসমৰ উন্নয়নমূলক যাত্ৰাই আজি এক নতুন দিগন্ত ভৰি দিছে। অসমৰ ৰাইজৰ পৰা আমি সদায় আশীৰ্বাদ বিচাৰোঁ। আমি এনেকৈ যাতে আমাৰ জননী জন্মভূমিক সেৱা কৰি যাব বিচাৰোঁ। অৰুণোদয় অসম নিৰ্ভীক নিৰপেক্ষ। ৰাইজৰ বাবে ৰাইজৰ পক্ষত অৰুণোদয় অসম। Nam